এখন সময় হয়েছে আমাকেও একটা রিটার্ন গিফট পাঠানোর। এরপর এলিসা একটি চিঠি লিখে আর সেই পেইন্টিংটা রাজকুমারের কাছে পাঠিয়ে দেয়। তখন রাজকুমার সেই পেইন্টিংটা দেখে বেশ আনন্দিত হয়। এইভাবেই যদিও তারা আলাদা আলাদা জগতে থাকে, তবুও তারা একসাথে নতুন বছর উদযাপন করে। পরের দিন আমাদের দেখানো হয় রাজকুমার সেই পেইন্টিংটি শেষ করছে। তখন ডাক্তার জেনি পেইন্টিংটা দেখে বলে, তুমি এই পেইন্টিংটা কার জন্য করেছো? রাজকুমার বলে, না, আমি এই পেইন্টিংটা শুধু যেরকমই মনে হয়েছিল আঁকেছি, কারোর জন্য বিশেষ বানাইনি। ঠিক তখনই একজন সৈন্য এসে বলে, মহল থেকে একজন ব্যক্তি এসেছে আদেশ নিয়ে। তার কাছে এই খবর শুনে সবাই খুশি হয়ে আদেশ শুনতে যায়। তখন জানা যায় এই রাজকুমার কিম ওয়ান এর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলা হয়েছে। বলা হয় তিনি শত্রুদের সাথে হাত মিলিয়ে দেশের লোকদের বিরুদ্ধে কাজ করছেন। এই কথা শুনে জেনারেল দারুণ অবাক ও রেগে যান এবং বলেন, এটা কখনো হতে পারে না। তবুও রাজকুমার কিম ওয়ান এই আদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান। আদেশ দিচ্ছে যে ব্যক্তি, সে বলে, এই আদেশ রাজকুমারের জন্য। যদি তোমরা এর বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমাদেরকেও গ্রেফতার করা হবে। এরপর আমাদের দেখানো হয় এলিসার বস ফোন করে বলছিল কিভাবে রাজকুমার কিম ওয়ানকে মারা হয়েছিল, তাও আবার তার নিজের রাজমহলে। অন্যদিকে আমাদের দেখানো হয় রাজকুমারকে বন্দী করে তার রাজমহলেই নিয়ে আসা হয়।